আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানিমে প্রিভিউস। হ্যাঁ জানি একটু লেট হয়ে গেছি, বাট কামন আমি কমিউনিটি পোস্টেই বলেছিলাম যে এই বছর অত বেশি অ্যাক্টিভ থাকা হবে না। তবে আপাতত সেই সব কথা বাদ দিয়ে ভিডিও টপিকের উপরে কথা বলি। কাকাশি হাটাকে যে উচিহা ছিল না, কিন্তু তাও সে সাইনগানের ব্যবহার অনেক পারফেক্টলি করতো, এবং সে সাইনগান ব্যবহার করতে এত পারফেক্ট ছিল যে লোকে তাকে কাকাশি অফ সাইনগান এবং কপি নিনজা কাকাশি টাইটেল দিয়েছিল। এন্ড দ্যাটস মেক মি ওয়ান্ডার যে কি হতো যদি কাকাশি অ্যাকচুয়ালি উচিহা হতো। কারণ দেখুন, নন উচিহাদের সাইন গান ব্যবহার করতে একটু সমস্যা হয়। মূল সমস্যা হচ্ছে তারা তাদের সাইন গান ডিঅ্যাক্টিভেট করতে পারে না, এবং সেই সাইন গান বেশি ব্যবহার করার ফলে তাদের চাকরা খুব দ্রুত শেষ হয়, এবং এই ফলে ইউজার অনেক বেশি দুর্বল হয়ে পড়ে, যেটা আমরা নারুটো সিরিজেও দেখেছি যে বেশি সাইন গান ইউজ করার ফলে কাকাসির কি হাল হয়েছিল। তবে উচিহাতেই সেই সমস্যা হয় না, তারা যতক্ষণ খুশি সাইন গান ব্যবহার করতে পারে, এবং কি তারা তাদের সাইন গান ডিঅ্যাক্টিভেটও করতে পারে। তো কাকাশি যে উচিহা না হওয়া সত্ত্বেও সাইন গান এত পারফেক্টলি ব্যবহার করত, তো সে যদি আসলে উচিহা হতো তাহলে কেমন হতো। তো চলুন ধরে নিই যে কাকাশি হাটাকে ক্ল্যান থেকে না, বরং উচিহা ক্ল্যান থেকে বিলং করে, এবং তার পিতা সাকামো উচিহা যখন আত্মহত্যা করে নেয়, তখন সেই ট্রমার ফলে কাকাশি তার সারিঙ্গান অ্যাক্টিভেট করে নেয়, মানে অ্যাওয়েকেন করে নেয়। তো এখন কাকাশির কাছে সারিঙ্গান আছে, এবং কাকাশি উচিহা, অর্থাৎ সে যতক্ষণ খুশি সারিঙ্গান ব্যবহার করতে পারবে, অর্থাৎ সে শুরু থেকেই চিটোই অনেক পারফেক্টলি ব্যবহার করতে পারবে। অরিজিনাল সিরিজের মতনই কাকাশি টিম ওয়ার্ক থেকে মিশনের উপরে বেশি গ্রাহ্য দেয়। তবে ইকোনমি ব্রিজ মিশনে যখন রিন ক্যাপচার হয়ে যায়, তখন কাকাশি তাকে না বাঁচিয়ে মিশন কমপ্লিট করতে চায়। তবে ওবিটোর মোটিভেশনে কাকাশি রিনকে বাঁচানোর জন্য রাজি হয়ে যায়, এবং যেহেতু কাকাশির কাছে আগে থেকেই সারিঙ্গান আছে, তো সে চিটোর মাধ্যমে সেই নিনজাগুলোকে ডিফিট করে দিবে, এবং সারিঙ্গানের মাধ্যমে সে তার অপোনেন্টের মুভমেন্টও অনেক ভালোভাবে নোটিস করতে পারবে, অর্থাৎ তাকে এইবার তাই চোখ হারাতে হবে না, এবং সে চিটোর মাধ্যমে সেকেন্ড করা সকল নিনজা থেকে মেরে রিনকে উদ্ধার করতে পারবে। অর্থাৎ এইবার ওবিডোকে পাথরের নিচে চাপা পড়ে মরতে হবে না। এই মানে ওবিডো কখনো ডার্ক সাইডের দিকে যাবে না, এবং হতে পারে এই ফলে রিনও বেঁচে থাকবে। তো এখন যেহেতু ওবিটো পাথরের তলে চাপা পড়েনি, অর্থাৎ সে ডার্ক সাইডের দিকেও যায়নি, এবং রিনও বেঁচে আছে, অর্থাৎ নারুতোর জন্ম হওয়ার সময় কেউ সেই ঘরের ভিতরে ঢুকে নারুতোকে হস্টেজ বানিয়ে কুশিনাকে কিডন্যাপ করে তাই ভিতর থেকে কুরামাকে বের করে ভিলেজের উপরে আক্রমণ করবে না। কারণ ভাই ওবিটো তো বেঁচেই আছে, মানে সে পাথরের তলে কখনো চাপা পড়েনি। এই মানে মিনাটো এবং কুশিনা বেঁচে থাকবে, এবং উচিহা ম্যাসিকারও কখনো হবে না। অর্থাৎ নারুতো তাই ফ্যামিলির সাথে বড় হবে, এবং সাসকেও কখনো ডার্ক সাইডে যাবে না। এবং যেহেতু ওবিটো ডার্ক সাইডের দিকে যায়নি, তো হতে পারে সে তাই সেন্সে মিনাটোর মতো একটি টিমে ক্যাপ্টেন হচ্ছে, এবং সেই টিম হতে পারে টিম 7। কারণ হতে পারে কাকাশি আনবু কখনো ছাড়বে না, এবং হতে পারে আনবুতে ইতাচি, সিচুই এবং কাকাশি একসাথে অনেক ভালো থ্রিও হচ্ছে। বাট স্টিল দিস ইজ মাই ওপিনিয়ন। যদি আপনাদের মতামত আলাদা হয় তো কমেন্ট করে জানাবেন আপনি কি মনে করেন, কাকাশি কি আনবু ছেড়ে টিম 7 এর ক্যাপ্টেন হওয়া উচিত, নাকি তার আনবুতেই থাকা উচিত। তো কাকাশি যেহেতু আনবুতে আছে এবং সে আগে অনেক যুদ্ধ দেখেছে, তো হতে পারে এই মাঝে তার মাঙ্গেকিও সারিঙ্গানও আবেগ হয়ে গেছে, এবং অরিজিনাল সিরিজেও কাকাশির কাছে মাঙ্গেকিও সারিঙ্গান ছিল, তবে সেটা সিঙ্গেল সারিঙ্গান হওয়ার কারণে সে সুসানো ক্রিয়েট করতে পারতো না। প্লাস সে নন উচিহাও ছিল। তবে যখন ওবিটো তাকে তার আরেকটি সারিঙ্গানও দিয়ে দিল, তখন কাকাশি সুসানো ক্রিয়েট করতে পারছিল, এবং সে সুসানোর ব্যবহার কত পারফেক্টলি করছিল সেটা তো আমরা সিরিজেই দেখেছি। তো এবার কাকাশি একটি উচিহা, এবং তার কাছে মাঙ্গেকিও সারিঙ্গান আছে, অর্থাৎ সে সুসানো যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ব্যবহার করতে পারবে। এবং যেহেতু কাকাশি একটি উচিহা এবং সে সারিঙ্গানের ব্যবহার এত পারফেক্টলি করে, তো হতে পারে ডানজো তার সারিঙ্গান চুরি করার কথা ভাববে। তবে সে যদি সেটা করতে যায়, তো হতে পারে কাকাশি তাকে ইজিলি ডিফিট করে দিবে, ইন মাই ওপিনিয়ন। তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ নিজের ওপিনিয়ন দিয়েছি, অর্থাৎ কাকাশি যদি উচিহা হতো তো নারুতো সিরিজ কেমন হতো সেটা আমি নিজেই পার্সপেক্টিভে বলেছি। তবে এই বিষয়ে যদি আপনাদের কোনো ওপিনিয়ন থাকে তো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকে এই ভিডিও এখানে শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হচ্ছে, বাই বাই, আল্লাহ হাফিজ।